আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের এমন একটা জিনিস আজকে দেখাবো আমি। শুধু আপনারা দেখেন, মানে দেখার পরে বুঝতে পারবেন এই যে আপনাদের কি দেখাইতে চাইতেছি এবং কি বলতে চাইতেছি। এই জায়গার অবস্থাটা এমন ভাই, যদি এইটা বাংলাদেশ হইতো তাহলে আপনি বলতেন যে এটা ভূতের এলাকা, মানে এটা ভূতের এরিয়া আর কি। সোজা কথা, আপনাকে আমি ক্যামেরা ঘুরাই দেখাইতেছি। সোজা দেখেন, এই এই যে এইটা হয়েছে একটা তেলের পাম্প, ঠিক আছে? এর অবস্থাটা একটু দেখেন, মানে কি অবস্থা হয়ে রয়েছে আর কি। এটা যদি আপনার বাংলাদেশ হইতো তাহলে কি করতো? এই যে এখানে হয়তো মানুষ থাকতো, কিন্তু এখন এখানে থাকে কি কবুতর, ঠিক আছে? এখানে এখন বাস করে কবুতর। এই জায়গার অবস্থা কি দেখছেন আপনি? আপনারে আরো অনেক কিছু আছে ওই সাইডে দেখাইতেছি। হয়তো এখানে ভূতই থাকে, সোজা কথা, ভূত, জিন, মরুভূমির শয়তান যাহাকে বলা হয়। তা আমরা তো শয়তান ভূত এগুলো বিশ্বাস করি না, তো অবশ্যই আছে, না থেকে তো আর পারে না। দেখেন এই পাম্পটার কি অবস্থা, বাড়িটার অবস্থা কি দেখছেন? সব ভাঙচুর করে অবস্থা খারাপ করে ফেলাইছে। ওদিকে আপনার এদিকে যে অবস্থাটা, এটা মোটামুটি চলে, কিন্তু আপনার ওই সামনে যে অবস্থা সেটা তো একবারেই চলে না আর কি। দেখছেন এই শিকাল দিয়ে আটকাই থইছে, যেন এদিকে কেউ না ঢুকে গাড়ি নিয়ে, বা এমনিতে যেন না ঢুকতে পারে। এই যে মানে কত কিছু পড়ে রয়েছে, ওই হাজার হাজার টাকার এসি, বিভিন্ন জিনিস ভিতরে, কত মাল পড়ে রয়েছে দেখছেন। এই যে এই জায়গাটা দেখলে 100% বাঙালিকে কইব, বাংলাদেশের মানুষ যদি এটা বাংলাদেশি হইতো তাহলে বলতো বাবা ওখানে আমি যাব না, ওখানে যাওয়া যাইব না, ওখানে ভূত থাকে, ভূত। আসলে মূলত এটা একটা বাকালা, বাংলা যেটা বলি আমরা, মুদির দোকান। এখানে বিভিন্ন ধরনের জিনিস বেছে দেখছেন, এই যে এসি, তারপর আপনার বিভিন্ন মাল জিনিস এখনো ভিতরে পড়ে রয়েছে। অবস্থা কি দেখছেন? এগুলোর অবস্থা কি, কিরকমের অবস্থা? এই যে আপনার এক একটা ফ্রিজ, এক একটা এসি পড়ে রয়েছে। যদি আমরা বাংলা টাকা হিসেবে করতে যাই, একটা ফ্রিজের দাম আছে আপনার ওই যে ভিতরে, যে এক একটা ফ্রিজের দাম আছে বলতে গেলে বাংলা টাকা 40-50 হাজার টাকা, 1 লাখ টাকাও আছে। ওরা এইগুলো সব ফালাই থুয়ে গেছে। কেন ফালাই থুয়ে গেছে? মনে হইতেছে না এখানে ভূত থাকতো, ভূতের এরিয়া, ভূতের জন্য এগুলো হয়েছে। আসলে তো মূলত এরকমের কিছু না, ভূত টুত কিছুই না। এখানে হয়তো ওরা কোনো ভুল করছে, বলদে মানে পুলিশের সাথে, পুলিশে কোনো ভুল ত্রুটি পাইছে, সাথে সাথে বন্ধ করে দিছে। আর যদি এইটা যদি আপনার বাংলাদেশ হইতো তাহলে কি করতো? কিছু ঘুষ দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে এগুলো আবার চালু করতো। কিন্তু এই সৌদি আরবের এই আইনটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি। কোনো ভুল পাইলে বা কোনো, এটা হচ্ছে একটা খাবার রেস্টুরেন্ট, মানে একটা হোটেল ছিল, এখানে খাবার খাওয়াইতো বা এরকমের কিছু, হয়তো এখানে কোনো ময়লা আবর্জনা পাইছে বা কোনো বাসি খাবার খাওয়াইছে, পুলিশের সাথে সাথে এটা বন্ধ করে দিছে। এটার পাশাপাশি আপনার একটা বাকালা আছে এই যে পাশে, এই বাকালাটাও বন্ধ করার কারণ হচ্ছে হয়তো কোনো ডেট ওভার মাল পাইছে, বা এখানে ভাড়া বেশি, বা বলদিয়ে কোনো রং পাইছে, লাইসেন্স নাই, এরকমের কোনো কিছু পাওয়ার কারণে হয়তো এই বাকালাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওদিকে যে এই যে তেল পাম্পটা আপনার, এই তেল পাম্পটা ও বন্ধ করার কারণে সেম সেমই মানে আপনার যদি, ওরা যদি কোনো ভুল করে, বা ওদের সাথে ওদের যদি কোনো লাইসেন্স ঠিক না থাকে, বা কোনো দেখা গেছে পুলিশ মানে বলদিয়া ওদের সাথে কোনো প্রবলেম থাকে, তাহলে এরকম বন্ধ করে দেয়। এই সৌদি আরবের হাজার হাজার পাম্প আছে, মানে অনেক পাম্প আছে বন্ধ করে দিয়েছে, অনেক বাকালা, হাজার হাজার বাকালা মার্কেট, ভিতর হাজার হাজার ডেকোরেশন, মানে হাজার হাজার টাকা ডেকোরেশন করা, ওইগুলো সব বন্ধ করে দিছে। মানে কি একটা অবস্থা দেখছেন? যদি এই অবস্থাটা আমাদের বাংলাদেশে হইতো তাহলে কি করতো? বাংলাদেশে কিছু টাকা ঘুষ খাওয়াইয়া তারপরে আপনার আবার সবকিছু হবে করতো। এই আইনটা যদি আল্লাহ নামের সামনে আমাদের বাংলাদেশেও ভালো হবে আশা করি। মানে আমি এখানে এই পাশ দিয়ে যাইতেছি, আপনার ওই যে মেইন রোড, ওই সামনে পার্ক আছে একটা, এখান থেকে যাইতেছি, তো গাড়িটা পার্কিং করে তারপর চিন্তা করলাম যে এখানে একটু খাড়াই, একটু রেস্ট নিই। অনেকক্ষণ ড্রাইভ করলাম, আমি আর আমার আব্বু ক্লান্ত হয়ে গেছি। আব্বু গাড়ির ভিতরে ঘুমাইতেছে, বাইরে বেরোয় ঘুরে ঘুরে দেখতেছি যে
অবস্থাটা কি, মানে এটা কিসের জন্য এরকমের হইলো? এই যে লাখ লাখ টাকা পড়ে রয়েছে, এখানে তো বলে রিয়াল, রিয়াল যদি বাংলা করা হয় তাহলে তো অনেক টাকা। কত মাল জিনিস এক একটার ভিতরে পড়ে রয়েছে, এসি, ফ্রিজ, তারপর বিভিন্ন জিনিসে যে পাম্পের কত মাল জিনিস, এগুলো নিতেও পারবে না, কিছু করতে পারবে না। এত কড়া আইন রে ভাই, যা বলার মতো না। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।